Noha talbre lai thangmani yagulobo result manjako tabok jora verification bo india bupro mannai result eba merit list abuni bagyo tini TRB tini chairman ni thano deputy president pharika STGT porikha pass jagro abunyo borok dati merit list karnani sanmung thanai tini শিক্ষা ভবন বেসকাঙ্গ এবা টিআরবিটি নি চেয়ারম্যান বাই মালাই থাইকা এসটিজিটি পরীক্ষা পাস জাগ্র উলো চেয়ারম্যান প্রটুস রঞ্জন দেব বাই মালাইমানি জাগুলো সারাই সারাইকে সাইরে জাখা বেসকাংনি অসামতাইনি সিকাংনো বনি মেরিট লিস্ট সকক জাগনাই नै খাতুং লাই খাসাং লাই নগক কিথলেমেন নুগজাখা মাংতিব 22-এ পরীক্ষা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তারপর এর সাথে রিক্রুট হয়নি এবং আমি সর্বপ্রথমে কংগ্রাচুলেশনস অভিনন্দন জানাবো যারা এখন বর্তমানে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার যারা এখন বর্তমানে ওরা বিদ্যালয়ে যোগদান দিয়েছিলেন এবং যারা টেট পাস করেছিলেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা 2019-20 থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তো 20 হলে এখন 21, 22, 23 করে আমরা 6 বছর যাবৎ চলে গেছে, কিন্তু এখনও আমাদের এসটিজিটির কোনো এই যে পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু সেই কারণটা আমরা আজকেও বুঝতে পারিনি। কয়েকজন আমাদের প্রতিনিধি হিসেবে এই অফিসে জিজ্ঞেস করার জন্য এসেছি, কিন্তু তাদের কাছে এটাই জবাব যায় যে দেখা যাক কী হয় না হয়। ট্যাটের দেখা গেছে, কিন্তু ট্যাটের পরে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের স্ক্রুটিনি ভেরিফিকেশন করা হবে। কিন্তু আমাদের যে দেখুন আমি আগে বলেছি যে পিজিটিদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, মানে তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি, টেটদেরকেও অভিনন্দন জানাচ্ছি। তাহলে 2020 থেকে এখন 6 বছরের মধ্যে টেট কিন্তু টোটালে 2বার পরীক্ষা নেওয়া হয়েছে। পিজিটি যারা আছে পোস্ট গ্রাজুয়েট টিচার তাদেরকে 2বার রিক্রুট করা হয়েছে এবং ওরা এখন স্কুলে যোগদান দিচ্ছেও। তারপরেও আমাদের এসটিজিটি এখন পর্যন্ত কোনো নিয়োগ করার তো দূরের কথা, এখন ভেরিফিকেশন এখন পর্যন্ত হয়নি 6 বছরের পর। তাহলে এই প্রশ্ন করার জন্য আমরা বারবার আমাদের দলের থেকে প্রতিনিধি হিসেবে আমরা পাঠাতাম, কিন্তু কোনো ভালো রেসপন্স পায় না। এই কারণে আজকে আমরা দলগতভাবে এবং এই দাবি জানিয়ে যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। আর ভাই একটু দাঁড়ো না, একটু দাঁড়াও ভাই। এই মানে কয়েকজন এসেছে যে প্রতিনিধি হিসেবে যে জিজ্ঞেস করার জন্য, এই যে খবরটা জানার জন্য। খবরটা অসম্পূর্ণ, এই কারণে আমরা আজকে দলগতভাবে আমরা দাবি নিয়ে এসেছি যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। 6 বছরের মধ্যে যেটা রিক্রুট করা হচ্ছে ওরা বলেছে যে টেটের পরে হবে, কিন্তু আমরা বলছি কেন? যারা টেট পাস করেছে তাদেরকে আমরা খুব অভিনন্দন জানাচ্ছি, কিন্তু ওরা বলেছে যে টেটের পরে হবে। কেন বলেন তো? টেটের হচ্ছে একটা জুডিশিয়াল একটা ম্যাটার রয়েছে, কিন্তু আমাদের এসটিজিতে বর্তমানে কী সমস্যা রয়েছে বলেন? আমার কোনো কিছু সমস্যা নেই। আচ্ছা 2022-এ একটা জুডিশিয়াল ম্যাটার একটা হয়ে গেছে, আচ্ছা এটা তো তাদের ব্যাপার, এটা আমাদের কোনো দেখার বিষয় না। কিন্তু বর্তমানে আমাদের যে এসটিজিতে যে 2025-এ পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে তো আমার কোনো সমস্যা নেই, তাহলে রিক্রুট এত দেরি কেন? এই প্রশ্ন নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আজকে আমাদের বোর্ডে এসেছিলেন দেখা করতে 2025-এ যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছেন, সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ ক্লাস 9-10-এর যারা শিক্ষক হবেন তারা এসেছিলেন আমাদের কাছে। আমাদের এসটিজিটি পরীক্ষা হয়েছে এবং বিগত মে মাসে তার রেজাল্টও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এদের নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়াটা সেটা এখনও আমরা সম্পন্ন করতে পারিনি। তো ওনারা এসেছিলেন যাতে দ্রুত সেই কাজ করা হয়। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি এবং কি কারণে আমরা এখনও এসটিজিটির ভেরিফিকেশান করে উঠতে পারিনি সেটাও ওদেরকে পরিষ্কার করে বলেছি। বিষয়টা হচ্ছে এই যে আমাদের টিআরবিটি 2015 সালে তৈরি হয়েছে। 2015 সাল থেকে এখন পর্যন্ত এই সময়ে আমরা প্রত্যেক বছরে 2টোর বেশি পরীক্ষা কখনো আমরা নিইনি, কিন্তু এবারই প্রথম যে 1 বছর 26 মাস সময়ের ব্যবধানে আমরা 7খানা পরীক্ষা নিয়েছি। এই 7খানা পরীক্ষার মধ্যে টেট পরীক্ষা এবং এসটিজিটি পরীক্ষা বাদ দিলে পরে বাকি 5টা পরীক্ষার ফলাফল প্রকাশ এবং তাদের যে লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস প্রকাশ করা, এগুলো আমরা শেষ করেছি। এইগুলো শেষ করতে গিয়ে আমাদের যথেষ্ট সময় লেগেছে
এরপরে সরকারের তরফ থেকে একটা তাগাদা ছিল যে ইউজিটি জিটি অর্থাৎ টেট 1 টেট 2 যারা, তাদের রেকমেন্ডেড লিস্টটা যেন দ্রুত আমরা দিতে পারি, সেই জন্য চাইছিলেন যে সরকার আগে এগুলো দেওয়া হোক। আমরা তার কাজও শুরু করেছিলাম, কিন্তু টেট 1 এবং 2 পাশ করে যারা ইউজিটি এবং জিটি 6 to 8 জন্য যারা অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্য থেকে কিছু পরীক্ষার্থী আদালতে গেছেন। আদালত তাদের আমাদের যে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত নিয়ম নীতি, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মেনে আমরা যাদেরকে টেট সার্টিফিকেট দিইনি তারা আদালতে গেছেন, এবং মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ত্রিপুরা বলেছেন যে না, তাদেরকে টেট সার্টিফিকেট দাও, এবং তারা 2017 সালে কোথায় চাকরি করতেন, ঠিকঠাক চাকরি করতেন কিনা সেটা যাচাই করে তারপর তাদের টেট সার্টিফিকেট দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হোক। তা এখন এইগুলো বিচার বিশ্লেষণ করতে গেলে, যাচাই করতে গেলে দেখা যাচ্ছে কোনো ক্যান্ডিডেট দিল্লিতে চাকরি করতেন, সেই সময় ডিএলএড করেছেন, কেউ বিহারে চাকরি করতেন, কেউ মধ্যপ্রদেশে চাকরি করতেন, কেউ হরিয়ানায় চাকরি করতেন বলে তার রেকর্ড আমাদের কাছে দিয়েছেন। সুতরাং আদালতের নির্দেশ অনুযায়ী যখন আমাকে ওই 17 সালে তার চাকরির ভেরিফিকেশন করতে হচ্ছে, তাহলে আমার ওই জায়গাগুলোতে ফিজিক্যালি আমাদের লোক যেতে হচ্ছে, গিয়ে ভেরিফিকেশন করতে হচ্ছে। এবং ভেরিফিকেশন করতে গিয়ে এখন পর্যন্ত এরকম 2টো কেস পাওয়া গেছে, যারা ওই স্কুলে চাকরি করতেন বলে আমাদের কাছে ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু আমাদের প্রতিনিধি গিয়ে দেখেছেন ওই নামের কোনো স্কুলের অস্তিত্বই নেই। সুতরাং এই বিষয়গুলো ভেরিফিকেশন করার জন্য আমাদের সময়টা বেশি লাগছে, সেটা ক্যান্ডিডেটদেরকে আমরা বোঝাতে চেষ্টা করছি, কিন্তু কেউ কেউ হয়তো বুঝতে পারছেন, কেউ কেউ বুঝতে পারছেন না, এই জন্য একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আজকে যারা এসেছিলেন কথা বলেছেন, খুব আন্তরিক পরিবেশেই ওনারা কথা বলেছেন, এবং ওনাদের আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা পুজোর আগে সমস্ত বিষয়গুলোকে আমরা কমপ্লিট করে ফেলতে চাই, কারণ আমাদের একটা ডিসেম্বর মাসে যদি আমরা সম্ভব হয় একটা টেট পরীক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব। এই জন্য আমাদেরকে পুজোর আগে আমরা সবকটা কাজ সম্পন্ন করতে চাইছি। এখন আমাদের কিছু হার্ডলস রয়েছে, সেটা যেমন ধরুন এই যে টিপিএসসিতে যারা মেম্বার আছেন তারা কিন্তু সর্বক্ষণ টিপিএসসিতেই থাকেন। আমাদের বোর্ডের যে মেম্বাররা তারা কলেজের অধ্যাপক অধ্যাপিকা, তারা কলেজে অধ্যাপনা করেন। আমাদের কাজের সময় তাদেরকে 2-4 দিনের জন্য বা 10 দিনের জন্য ডাকা হয়, ওদেরকে বেশি দিনের জন্য ডাকলে আবার কলেজ সাফার করে, তার জন্য ওদেরকে এখানে আনাটাও একটা সমস্যা। আমরা এই কারণে এবার ডিপার্টমেন্টকে বলেছি যে অন্তত 2 মাসের জন্য যাতে তাদের সার্ভিসটা আমাদের বোর্ডে দেওয়া হয়, দিলে পরে যাতে আমরা অতি দ্রুত এসটিজিটি, ইউজিটি, জিটি প্রত্যেকটা বিষয়ে মেরিট লিস্ট আমরা যাতে দিয়ে দিতে পারি, রেকমেন্ডেড লিস্ট যাতে আমরা দিয়ে দিতে পারি, আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। এবং সরকারও আমাদেরকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি রেকমেন্ডেড লিস্ট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব পুজোর আগে যাতে আমরা আমাদের এই কাজটা ইউজিটি, জিটি এবং এসটিজিটি পুরোটাই যাতে আমরা শেষ করতে পারি। স্যার, আপনি বললেন যে ইউজিটির ক্ষেত্রে যে কোর্টে চলছে, মানে যে হচ্ছে, তো এখন যে আজকে যারা এসেছেন তাদের তো কোনো কেস এরকম কিছু আছে কি না? তাদের ক্ষেত্রে এসটিজিটির ক্ষেত্রে কোনো কেস নেই আদালতে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা প্রথম ইউজিটি এবং জিটি শুরু করেছিলাম এই প্রক্রিয়াটা, কারণ সরকার চাইছিলেন যে প্রাথমিক স্তরে শিক্ষকের অভাব রয়েছে বেশি, তাই সরকার চাইছিলেন যাতে অতি দ্রুত ইউজিটি এবং জিটি এদের রেকমেন্ডেড লিস্ট আমরা যাতে দিতে পারি, আমরা সেই লক্ষ্যে এগোচ্ছিলাম। কিন্তু পরপর আদালতে একের পর এক কেস হওয়াতে ইউজিটি, জিটির ক্ষেত্রে আদালতের সেই নির্দেশ মানতে গিয়ে আমরা এই সময় মতো আমরা যে টার্গেটটা নিয়েছিলাম আগস্ট মাসে আমরা দিয়ে দেব, আগস্টের প্রথম সপ্তাহে, এটা আমাদের টার্গেট ছিল। কিন্তু এখন আদালতের যে রায়গুলো এসছে 3 মাসের মধ্যে প্রতি সপ্তাহে একটা করে এরকম রায় আসছে, তো এই
গুলো ভেরিফিকেশন করে আদালতের নির্দেশ মেনে ইউজিটি জিটি দিতে গেলে আমাদের একটু সময় নিতে হচ্ছে। কিন্তু 9-10-এর জিটি নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এখন চেষ্টা করব যত দ্রুত এই আদালতের বিষয়গুলোকে অ্যাড্রেস করে যথাযথভাবে, এবং এসটিজিটি যারা এসেছিলেন তাদের কাজটাও যাতে দ্রুত আমরা করে দিতে পারি সেটা চেষ্টা করব। এবং আমি আপনাদের মারফত এটা সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি সামনে উপস্থিত করতে চাইছি যে আপনাদের আমাদের বোর্ডে আসার দরকার নেই। বিষয়টা এমন নয় যে আপনারা এলেই আমরা কাজ করব, আপনারা চাপ দিলেই আমরা কাজ করব, আপনারা চাপ না দিলে কাজ করব না, এমন কিন্তু নয় ব্যাপারটা। আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজ করে যাচ্ছি, আমাদের তরফ থেকে বিন্দুমাত্র গাফিলতি নেই। সরকারও চাইছেন যাতে অতি দ্রুত লিস্ট দেওয়া যায়, সুতরাং আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজটা করে যাব। আপনারা টেনশন করবেন না, আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই, নির্ধারিত সময়েই আমরা কাজ করে যাব। স্যার, যে বিষয়টা অত্যন্ত আলোচিত বা যে বিষয়টা আপনিও দেখেন বারংবার ছাত্রছাত্রীরা আপনার এখানে দরবারে আসে, আপনার সাথে আলোচনাতেও বসে 2022 সালে টেট পরীক্ষা দিয়েছে, এরা